স্বপ্ন দেখার কথা বলা, বাবা চেনার পথ চলা। স্বপ্ন দেখার কথা বলা, বাবা চেনার পথ চলা। আজীবন বাবাকেই চিনি, মনে পড়ে তাই বাবার কাছে বড় ঋণী, মনে পড়ে তাই প্রতিদিনই। বাবা নেই তাই দিশে হারা, কে দেবে মার সেই সারা। বাবা নেই তাই দিশে হারা, কে দেবে মার সেই সারা। মনে পড়ে তাই বাবার কাছে বড় ঋণী, মনে পড়ে তাই প্রতিদিনই। বাবার কাছে বড় ঋণী। বাবার কথা মনে পড়াতে চোখ ছলছল করছিল, মানে আমার বাবা নেই তো গানটা সে আবেগ থেকে লেখা। আমি নজরুলের ভক্ত আর কি, নজরুলের উপরে হালকা তারকো খোপার বাঁধনি, दिल में होगी मेरा फंसी गई, दिल में होगी मेरा फंसी गई। अलगा तारको खुमार बांधनी, दिल में होगी मेरा फंसी गई, दिल में होगी मेरा फंसी गई। তোমারে কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লুভিনি আমার মন। তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লুভিনি আমার মন। বেহুশ হোকর गिर पड़ी हाथ में, बेहोश होकर गिर पड़ी हाथ में, बाजू बंदों में बस गई, बाजू बंदों में बस गई। अलगा तारको खुमार बांधनी, दिल होगी मेरा फंसी गई, दिल होगी मेरा फंसी गई। गाने दो तोरे पान राखिले दिया, आग फेरा दिया चोरी करे दिया। गाने दो तोरे पान राखिले दिया, आग फेरा दिया चोरी करे दिया। दहर जोड़ते पैराते हसिया, दहर जोड़ते पैराते हसिया। अरे नहीं ओ बाबा फंस गई, अरे नहीं ओ बाबा फंस गई। अलगा तारको खुमार बांधनी, दिल में होगी मेरा फंस गई, दिल में होगी मेरा फंस गई। बिना तो मेरी जरीर भीतर अंदर इश्क मेरा कशी गई, अंदर इश्क मेरा कशी गई। अलगा तारको खुमार बांधनी, दिल में होगी मेरा फंस गई, दिल में होगी मेरा फंस
শিল্পী ছড়াকার গোলামের পাতা তার গান শুনলাম। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, ছড়াকার, গীতিকার। তার কাছ থেকে আমরা সব বাংলার বিভিন্নভাবে উপকৃত হই। উপকারের সূত্র ধরে আমরা তাকে স্মরণ করে প্রতিটি পর্বে আমরা তাকে ডাকি। আমাদের স্বাধীনতার সপক্ষে একটি শক্তিশালী নতুন প্রজন্ম গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন থেকে আমাদের এই পথ চলা। এই পথ চলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাঙালি প্রতিনিধি ডক্টর ইসলাম প্রধান ফিরোজাল বিপ্লব। আমাদের মাত্র উপস্থিত রয়েছেন কবির মজুমদার, মাজহারুল ইসলাম, রাসেল, হাবিবুর রহমান কপন, রিজা আক্তার, মন্ত্রী কপন, ফিরোজ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহমান আজাদ, কবি নার্গিস চমন, কথাশিল্পী তাহমিনা ফরিদ সহ যারা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বলে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কথাশিল্পী তাহমিনা ফরিদকে এবং এরপর আমরা কবিতা শুনবো আবৃত্তি মন্ত্রী কপনের কাছে, এবং তারপরে কবিতা শুনবো কবি কথাশিল্পী নার্গিস চমনের কাছ থেকে। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কথাশিল্পী তাহমিনা ফরিদ। মাননীয় সভাপতি, গ্রাম বাংলার পরিবারে সাতটা পায়খানা মেয়েকে আমার অত্যন্ত স্নেহভাজন। তারা স্বাধীনতা সংস্কৃতির জন্য যে নিরলস কষ্ট এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেজন্য তারা বিরাট ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাদের বাসায় প্রতি বৃহস্পতিবারে ওরা যে সাহিত্যের আড্ডা চালিয়ে যাচ্ছে, সেই আড্ডায় আমি কয়েকবার অংশগ্রহণ করেছি এবং তারা যে ধৈর্য, কষ্ট কি বলবো, এই আড্ডার সুযোগ করেছি, সাহিত্য সংস্কৃতি মহাদের একত্রে বসার সুযোগ করে দিচ্ছে, সেটার জন্য তারা। আর ওরা যখন আমাকে প্রথম পত্রিকা ব্যাপারে আমাকে একটা লেখা দেওয়ার জন্য বলতো, আমাদের ব্যাপারটা খুবই অভিনব মনে হয়েছে। তো কিছু না হতেই খুব করে একটা লেখা দিয়ে দিয়েছিলাম, ভাবি নাই যে এটা কখন বাস্তবিক পাবে। তো তারপর যখন অভিন মেয়েকে এবং 7টা কয়েকদিন আগে আমার বাসায় টি-শার্ট নিয়ে আসলো, আমি অত্যন্ত চমৎকার বললাম যে তার মানে ওরা যা বলে তা করে দেখায়। তো সেটার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমিও অত্যন্ত খুশি এবং গর্বিত। সবাইকে আমার শুভেচ্ছা। এরপরে আমরা মধুর শিক্ষকের কাছ থেকে মধুর শিক্ষক মধুর রশিদ পাবন আমাদের বাংলাদেশের পরিচালক, তার কাছ থেকে বোঝাবো। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিঃশ্রেয় অন্ধকারে মালয় সাগরে। অনেক হেঁটেছি আমি বিশাল অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিদয় নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটকের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশায় নিশা, মুক্তা কার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে নাবিক খায় দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনই দেখেছি তারই অন্ধকারে। বলেছে সে
এতদিন কোথায় ছিলে? পাখি নীরের মতো চোখ তুলে নাটকের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চির। পৃথিবীর সব রং নিভে গেলে তখন জোনাকি রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ঘোড়ায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। এই পর্যায়ে কবিতা পাঠের জন্য অনুরোধ জানাচ্ছি পুরোজাবে শহরের কবি কবি নাবিল সমাজ। আমার ছড়ার শিরোনাম সবাই গেল হাসি মাথার সূর্যটাতে এলো অনেক বর্ষা, কালো মেঘের শাড়ি পরে এলো রানী বর্ষা। ঝিমঝিম বৃষ্টি ছুঁড়ে বৃষ্টি ঝরে পড়ে, বুকের মোড়ে খুশির ঝিলে চোখের পাতায় নড়ে। হঠাৎ এমন বৃষ্টি দেখে পাশে গেল থমকে, ঘরের কোণে আলো নিয়ে বৃষ্টি এলো চোখে। আমার কবিতাটার সাথে সাথে তার আগেই মনে হয় বৃষ্টি নেমেছে, কবিতাটা যথোপযুক্ত হয়েছে। ধন্যবাদ কবি। ছড়ার শিরোনাম শরৎ হাওয়া। শরৎ হাওয়ায় দোল খেয়ে যায় বাঁশের ফুলে নদীর ফুলে, রাখাল ছেলে মেঘ পথে বাজায় বাঁশি সুরের চাষে। দোল খেয়ে যায় রূপালী চাঁদ অথই চলে সাগর তলে। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমরা একদমই শেষ করে চলে এসেছি। আমরা কথা শুনবো মুন্সিগঞ্জের আমাদের বাংলা রিপোর্ট প্রোডাক্ট কাছ থেকে তার অনুভূতি শুনবো যে আজকে বাংলা রিপোর্ট এবং সংবাদ তিনি এসে উপস্থিত হয়েছেন। তাকে আমার কাছে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা কথা শুনবো ফেনী থেকে আগত মাঝারুল ইসলাম রাসেলের কাছ থেকে। মাঝারুল ইসলাম রাসেল। আসসালামু আলাইকুম। আজকে বাংলা রিপোর্ট.com এবং বাংলা বিরাজিত এই অনুষ্ঠানে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে অনেক সুন্দর এবং সফল অনুষ্ঠান শেষ হতে হচ্ছে। সবাই উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল বানাতে হচ্ছে, সেজন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এরপর যে কবিতার কথা কবিতার কথা
কতটা ভয়ের মাথায় নিয়ে আমাদের হাঁটা কত চলা প্রিয় মানুষকে ছাড়া তুমিও পারবে না সন্ন্যাসী জীবন। ভালোবাসার সূত্র ধরে একটি বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, তবু ভারতের আঘাতে ভিন্ন ভিন্ন নাচে পড়ে আছি বুক ভাসিয়ে পালন ছুরি। জানি না আঞ্জুমান কখন দেওয়াল নাচ শনাক্ত করে নিয়ে যাবে পুলিশ উপত্যকার এই করে। কষ্টের অগণিত প্রহরে এখন ওই প্রকার বাসা অপেক্ষার ফুলগুলো হাসি ছুটিয়ে ছাড়া মনে হয় এক একটি পাখি যেন ভালোবাসার টুকরো হয়ে জয় বন্ধু সারার সত্য তরঙ্গ শুধু মনের মাঝে বের করে। কেন তুমি হারিয়ে গেছে নাকি মনকে স্বাস্থ্য করে বেঁধেছ অক্ষত পদ ধরে। এখন জীবন থেকে জীবন না হওয়া বাসনা অবলম্ব অনেক পাখি কেউ কিন্তু হচ্ছে অধিকারের প্রস্তুতি। তোমার মত কেন কেন নয় স্বাভাবিক মানুষের মতো কণ্ঠস্বর